গুড মর্নিং স্টুডেন্টস। 124তম পর্বে আমরা উপনীত হয়েছি। যুব সমাজের সমৃদ্ধির জন্য আমরা প্রত্যেক দিনই প্র্যাকটিসের আগে আমরা এই জ্ঞান চর্চাটা করছি। তো আমাদের এখানে আজকে প্রথমে রয়েছে অংশুর কাছে আমরা প্রশ্ন শুনবো। স্যার আমার প্রশ্ন হলো 37তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? 37তম প্যারালাল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? মোস্তাক বলো। 37তম প্যারালাল উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার মধ্যে অবস্থিত। আর উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল, না দক্ষিণ কোরিয়ার রাজধানী হচ্ছে সিউল আর উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে পিয়ংইয়ং। আর ওদের দুটি দেশের কারেন্সি হচ্ছে ওন। তাই তো, গুড আনসার। হ্যাঁ, মোস্তাকের কোনো আমার প্রশ্ন হচ্ছে ইংলিশ চ্যানেল কোন দুটি দেশের মধ্যে অবস্থিত, আর কোন মহাসাগরে মিলিত হয়েছে, আর ভারতীয় প্রথম কে আর মহিলা প্রথম কে? হ্যাঁ বলো, ইংলিশ চ্যানেল সম্পর্কে বলো। ইংলিশ চ্যানেল এটি ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত দুটি দেশ, এবং এটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত। প্রথম ভারতীয় যিনি পার করেছিলেন তিনি হলেন মিহির সেন। আর মহিলা আরতি সাহা। গুড আনসার। তাহলে প্রথম দুটি দেশ ইংলিশ চ্যানেলের আবার বলো, কোন কোন দুটি দেশ? ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে। ইংল্যান্ড এবং ফ্রান্সের মধ্যে অবস্থিত ইংলিশ চ্যানেল। হ্যাঁ, তুমি বলো। স্যার আমার প্রশ্ন হচ্ছে বৃন্দাবন উদ্যান এটি কোন রাজ্যে দেখা যায়? বৃন্দাবন উদ্যান এর একটা ইতিহাস আছে, বলো। আচ্ছা, কর্ণাটকে। এর ইতিহাসটা কি বলো, জানো? স্যার না, আমি জানি না। বৃন্দাবন গার্ডেন। আমার কোশ্চেন হচ্ছে লজ্জাপতি গাছের বিজ্ঞানসম্মত নাম কি? লজ্জাবতী গাছের বিজ্ঞানসম্মত নাম কি? স্যার লজ্জাপতি গাছের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে মিমোসা পুডিকা। মিমোসা পুডিকা। লজ্জাবতী গাছ কি? লজ্জাপতি গাছ তো মানে টাচ করলে ওটা মুদে যায়, যেটা হচ্ছে সিসমোনেস্টিকা। হ্যাঁ, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে জলের নিচে জাতীয় পতাকা উত্তোলন করে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল কোন দ্বীপপুঞ্জ? গিনেস ওয়ার্ল্ড রেকর্ড জলের নিচে জাতীয় পতাকা উত্তোলন করে, হ্যাঁ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। নোভাম আর্গানাম গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়েছিল? নোভাম আর্গানাম। হ্যাঁ, এবং এর লেখককে? কত সালে প্রকাশিত হয়েছিল এবং এর লেখককে? এটি 1620 খ্রিস্টাব্দে হয়েছিল, আর হচ্ছে স্যার ফ্রান্সিস বেকন। স্যার ফ্রান্সিস বেকনের। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার কোশ্চেন হচ্ছে ইউনেস্কো এর পূর্ণ রূপ কি, আর এটা কেন গঠিত হয়েছে? হোয়াটস দ্য ফুল ফর্ম অফ ইউনেস্কো এবং এটা কেন গঠিত হয়েছে? ইউনেস্কোর ফুল ফর্ম হলো ইউনাইটেড নেশনস এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। হ্যাঁ, এই ইউনেস্কো এটি মূলত 1945 সালের 16ই নভেম্বর গঠিত হয়েছিল। এর সদর দপ্তর অবস্থিত ফ্রান্সের প্যারিসে। এটি মূলত ভারত তথা বিশ্বের যে সমস্ত ঐতিহ্যমণ্ডিত স্থানগুলি আছে, এছাড়া মন্দির, মসজিদ, সমুদ্র সৈকত, গির্জা প্রভৃতি স্থানগুলিকে মানে আইনতভাবে সংরক্ষিত করে রাখার জন্য এটি তৈরি হয়েছিল, যাতে করে ভবিষ্যৎ প্রজন্ম এগুলিকে পরবর্তীতে উপভোগ করতে পারে। মোটামুটি আইন সিদ্ধ করে, তাই তো? কারেক্ট আনসার। হ্যাঁ, তপতি তোমার প্রশ্ন যদি থাকে। আমার প্রশ্ন হচ্ছে ন্যাটোর ফুল ফর্ম কি এবং এটি কি উদ্দেশ্যে গঠিত হয়েছিল? ন্যাটোর ফুল ফর্ম এনএটিও। হ্যাঁ, ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। হ্যাঁ। এটা প্রথম গঠিত হয়েছিল 1949 সালে এবং এর সদর দপ্তর হচ্ছে বেলজিয়ামের ব্রাসেলসে। বর্তমানে এবার সদস্য দেশ আছে 32টি। তো এটা গঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপ এবং আমেরিকার মধ্যে যে দেশগুলি আছে সেইগুলির মধ্যে পারস্পরিক বিরোধের নিষ্পত্তি করতে এবং এদের মধ্যে যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য এই ন্যাটো গঠিত হয়েছিল। এই কারেক্ট, খুব সুন্দর অ্যানালিসিস। আমি তার সঙ্গে একটু যোগ করে দিই, এই ন্যাটোতে জয়েন করবে বলে ইউক্রেন রাশিয়া আক্রমণ করেছিল। তোমার প্রশ্ন। সম্প্রতি নির্ভর চেতনা নামক জাতীয় প্রোগ্রামটি কেন্দ্রীয় সরকারের কোন মন্ত্রক দ্বারা চালু করা হয়? বলো। এর অ্যান্সার হচ্ছে পঞ্চায়েত রাজ মন্ত্রক দ্বারা। আমার কোশ্চেন হচ্ছে পঞ্চায়েত রাজ মন্ত্রক। কারেক্ট আনসার। হ্যাঁ, আমার কোশ্চেন হচ্ছে ওয়ার্ল্ড বক্সিং কাপ 2026 এর হয়ে ভারতের প্রথম কে সোনা জয় করেছিলেন? ওয়ার্ল্ড বক্সিং কাপ 2026 কে সোনা জয় করেছিলেন? জ্যোতি গুলিয়া। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। গীত গোবিন্দ কাব্যের রচয়িতা কে? গীত গোবিন্দ কাব্যের রচয়িতা তুই না আমি? কবি জয়দেব। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। সমুদ্রগুপ্তের সভাপতি কে ছিলেন? সমুদ্রগুপ্তের সভাকবি হরিসেন। কারেক্ট আনসার। হরিসেনের লেখা একটা বইয়ের নাম জানো? হ্যাঁ, এলাহাবাদ প্রশস্তি। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধিতে ভূষিত হয়েছিলেন? কোন গুপ্ত সম্রাট?
রাজা চন্দ্রগুপ্ত। আবার প্রশ্নটা কর। কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধিতে ভূষিত ছিলেন? কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধিতে ভূষিত? চন্দ্রগুপ্ত। রাজা চন্দ্রগুপ্ত। হ্যাঁ, সমুদ্রগুপ্ত, সম্রাট সমুদ্রগুপ্ত। তোমার প্রশ্ন। ওখা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? কি বন্দর? ওখা। ওখা বন্দর কোন রাজ্যে অবস্থিত? গুজরাটে। গুজরাটে। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। হচ্ছে পশ্চিমবঙ্গের পূর্ব দিকে কোন রাষ্ট্র অবস্থিত যার সঙ্গে এই রাজ্যের দীর্ঘতম আন্তর্জাতিক সীমানা রয়েছে এবং এটি কত কিলোমিটার দূরে অবস্থিত? পুরো সবই তো বলে দিলি। হ্যাঁ বলো। এটি হলো বাংলাদেশ। ভারতের সঙ্গে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের দৈর্ঘ্য সীমানা রয়েছে 2217 কিলোমিটার প্রায়। কারেক্ট আনসার। বাংলাদেশের পূর্ব নাম কি? পূর্ব পাকিস্তান। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। গলগণ্ড রোগটি কিসের অভাবে দেখা যায়? গলগণ্ড রোগটি মানে গলা ফুলে যায়। বল। আয়োডিন। হ্যাঁ, আয়োডিন। আয়োডিনের অভাবে। কারেক্ট আনসার। তোমরা দেখবে যে বাজার চলতি 5 টাকায়ও 1 কিলো বা 500 নুন পাওয়া যায়, কিন্তু তাতে আয়োডিনের সংখ্যা কম থাকে, ওই জন্য আয়োডিন সমৃদ্ধ নুন খাওয়া উচিত। অনেকের ধারণা হচ্ছে তরকারির মধ্যে যদি নর্মাল নুন দেওয়া যায় এবং চাকনা দিয়ে যদি খাওয়া যায় বা আয়োডিন সমৃদ্ধ নুন, সেটা ভালো হয় না, সেটা নয়। আয়োডিন সমৃদ্ধ নুন সবসময় উপকারী। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন, বেকিং সোডার রাসায়নিক নাম কি? বেকিং সোডার রাসায়নিক নাম কি? সোডিয়াম বাইকার্বনেট। সোডিয়াম বাইকার্বনেট, সোডিবাইকার্ব। হ্যাঁ, তোমার কোন প্রশ্ন। জেলা থেকে হুগলি জেলার জন্ম? হ্যাঁ, কোন জেলা থেকে? কোন জেলা থেকে হুগলি জেলা জন্ম হয়েছে? বর্ধমান জেলা থেকে। কারেক্ট আনসার। তোমার নাম কি? রেণুকা বিশ্বাস। রেণুকা, বলো। আমার প্রশ্ন হচ্ছে, জাতীয় শিক্ষা পরিষদ কত সালে প্রতিষ্ঠিত এবং এর প্রথম সভাপতি কে ছিলেন? জাতীয় শিক্ষা পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সভাকবি কে ছিলেন? 1906 সালে প্রতিষ্ঠিত হয় আর রাসবিহারী বসু। রাসবিহারী বসু। কারেক্ট আনসার। আচ্ছা, রাসবিহারী বসুর সঙ্গে জাপানের সুভাষের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে যে সবুজ বিপ্লব কোন পঞ্চবার্ষিকীর সময় হয়েছিল? হ্যাঁ? সবুজ বিপ্লব কোন 5 ইয়ার্স প্ল্যানে হয়েছিল? তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? সেই সময় প্রধানমন্ত্রী কে ছিলেন? কে ছিলেন তৃতীয় বা সবুজ বিপ্লব যখন হয়েছিল? শোনো, সবুজ বিপ্লব যখন হয়েছিল, হ্যাঁ, ইন্দিরা গান্ধী। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন, চারমিনার কে নির্মাণ করেন? চারমিনার, আমি দেখেছি চারমিনার, অসাধারণ। মোহাম্মদ কুলি কুতুব শাহ। মোহাম্মদ কুলি কুতুব শাহ। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্ট। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। বাঘের বিজ্ঞানসম্মত নামটা কি? বাঘের বিজ্ঞানসম্মত নাম কি? প্যান্থারা টাইগ্রিস। প্যান্থারা টাইগ্রিস। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি? পশ্চিমবঙ্গের জাতীয় ফুল কি? শিউলি। কারেক্ট আনসার। এর আর একটা নাম আছে, বলতো কি? শেফালি। আর একটা নাম আছে, কি বলতো? পারিজাত। হ্যাঁ, তোমার প্রশ্ন। ভারতের চা উৎপাদনে কোন রাজ্য প্রথম? চা উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? আসাম। আসাম। কারেক্ট আনসার। অসম। তোমার প্রশ্ন। ভারতের কোন রাজ্যে বছরে 2বার বৃষ্টিপাত হয়? ভারতের কোন রাজ্যে বছরে 2বার বৃষ্টিপাত হয়? উত্তরটা হবে তামিলনাড়ু। তামিলনাড়ু। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আর আমার কোশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? পশ্চিমবঙ্গের জাতীয় পশুর নাম কি? মেছো বিড়াল। মেছো বিড়াল। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হলো, কেচোকে সর্বপ্রথম কৃষক বন্ধু কে বলেছিলেন? কেচোকে সর্বপ্রথম কৃষক বন্ধু কে চার্লস বলেছিলেন? ডারউইন। চার্লস ডারউইন। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। কোশ্চেন হচ্ছে একশালা বন্দোবস্ত কে চালু করেছে? একশালা বন্দোবস্ত কে চালু করেছিলেন? ওয়ারেন হেস্টিং। ওয়ারেন হেস্টিংস। তুমি জানো একশালা বন্দোবস্ত কি? বলতে পারবে একশালা বন্দোবস্ত কি? 1 বছর মেয়াদে সে জমি চাষ করবে, এটাই হচ্ছে একশালা বন্দোবস্ত। তোমার ওটা 10 সালা 5 সালা এরকম ছিল। ভারতের লৌহ পুরুষ কাকে বলা হয়? ভারতের লোহা পুরুষ বা লৌহ পুরুষ কাকে বলা হয়? পুরুষ বলা হয় লাল কিষাণ আদানিকে। হ্যাঁ, লাল কিষাণ আদানিকে বলা হয়। লাল কৃষ্ণ আদবানি। লৌহ পুরুষ বাল গঙ্গাধর তিলক না? লৌহ মানব হচ্ছে বল্লভভাই প্যাটেল। আর লৌহ পুরুষ বলা হয় লাল কিষাণ আদানিকে। লাল কৃষ্ণ আদবানি, তাই তো? আদবানি। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কতগুলি দ্বীপ আছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কতগুলো দ্বীপ রয়েছে? আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 265টা দ্বীপ আছে। 265টা দ্বীপ। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। ওয়ার্ল্ডের নাম্বার 1 চেস্ট প্লেয়ার কে এবং তার ওয়ার্ল্ডের নাম্বার 1 দাবা খেলোয়াড় কে? ম্যাগনাস কার্লসেন। কার্লসেন। ম্যাগনাস কার্লসেন। কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। ভারতের উচ্চতম ইটের তৈরি স্তম্ভ মানে স্মৃতিস্তম্ভের নাম কি? ভারতের উচ্চতম ইটের তৈরি স্মৃতিস্তম্ভের নাম কি? কুতুব মিনার। কুতুব মিনার। কারেক্ট আনসার।
তোমার প্রশ্ন। সংবিধানে ব্যক্তি স্বাধীনতা কত নম্বর ধারায় উল্লেখিত রয়েছে? সংবিধানে ব্যক্তি স্বাধীনতা কত নম্বর ধারায় উল্লেখিত রয়েছে? 21 নম্বর ধারা। 21 নম্বর ধারা, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। বর্তমানে পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভায় কতগুলি আসন আছে? বর্তমানে পশ্চিমবঙ্গে রাজ্য বিধানসভায় কতগুলো আসন রয়েছে? 294টি। 294, কারেক্ট আনসার তো? কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। আমার প্রশ্ন, দুর্গাপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? দুর্গাপুর কোন শিল্পের জন্য বিখ্যাত? লৌহ ইস্পাত। লৌহ ইস্পাত। আদৌ মানে পশ্চিমবঙ্গে শিল্প আছে কি? হ্যাঁ, তোমার প্রশ্ন বলো। আর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে হচ্ছে নোবেল পুরস্কার পান? রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে নোবেল পুরস্কার পান? 1913 সালে। 1913 সালে। এখন দেখা যাক, শিল্প কারখানা তো সবই উঠে গিয়েছে, এখন দেখা যাক নতুন করে আবার হয় কিনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়? 1957। 1957 খ্রিস্টাব্দে। সেই সময় কে প্রধানমন্ত্রী ছিলেন? কে ছিলেন? জওহরলাল নেহরু, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। সংবিধান দিবস কবে পালন করা হয়? সংবিধান দিবস কবে পালন করা হয়? 29শে নভেম্বর। 29শে নভেম্বর, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। মিথেন হাইড্রেট কোন ধরনের পদার্থ? মিথেন হাইড্রেট কোন ধরনের পদার্থ? জানা নেই। জানা নেই, তুমি বলে দাও। কেলাসাকার কঠিন পদার্থ। কেলাসাকার কঠিন পদার্থ, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। সিলিকন সেমিকন্ডাক্টরের পরমাণু সংখ্যা কত? সিলিকন সেমিকন্ডাক্টরের পরমাণু সংখ্যা কত? শুনেছিস না? হ্যাঁ, 14টি, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গান্ধী সাগর অভয়ারণ্য কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ, কারেক্ট আনসার। বায়ো এশিয়া সাবমিট ভারতবর্ষের কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? আবার বলো। বায়ো এশিয়া সাবমিট। বায়ো এশিয়া সাবমিট। হ্যাঁ, সাবমিট। এটা ভারত। সামিট। হ্যাঁ, ভারত বায়ো এশিয়া সামিট। সামিট। ভারতবর্ষের কোন শহরে এটা অনুষ্ঠিত কোন হয়েছে? শহরে এটা অনুষ্ঠিত হয়েছে? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদ, কারেক্ট আনসার। তোমার প্রশ্ন। 2026 সালের এআই সামিট কোন দেশ হোস্ট করেছে? 2026 সালের এআই সামিট। এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমাদের ভারত। আমাদের ভারতে ভারত হোস্ট হচ্ছে, তাই তো? ব্যাস, শেষ হয়ে গেল আমাদের 124তম আজকের প্রশ্নোত্তর পর্ব। যদি যুব সমাজের কাজে লাগে তাহলে যুব সমাজ এটাকে কাজে লাগাবে। আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ।